আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে একটি ইউনিক পাসওয়ার্ড সেট করতে পারবেন, কিভাবে অন্যান্য ডিভাইস থেকে আপনি এর আইডিটি লগ আউট করতে পারবেন। অনেক সময় দেখা যায় অন্যান্য ডিভাইসে আপনার আইডি লগ ইন থাকে, সে অবস্থায় আজকে যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করেন, তারপরে আপনি আইডিটি অন্যান্য ডিভাইস থেকে আপনি এখান থেকে বসেই আপনার ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন কিভাবে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, কিভাবে অন্যান্য ডিভাইস থেকে আইডিটি লগ আউট করতে হবে, কিভাবে একটি ইউনিক পাসওয়ার্ড সেট করতে হবে। অনেক সময় দেখা যায় আপনার বন্ধু বান্ধব কিংবা আশেপাশের যে মানুষগুলো আছে, কাছের মানুষগুলো আছে, ওরা পাসওয়ার্ড জেনে যায়, যার ফলে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হয়। অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইস থেকে বা কোনো ব্রাউজার থেকে আইডিটি লগ ইন করার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি চেঞ্জ করা খুবই জরুরি হয়ে পড়ে। আজকের ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিত দেখতে পারবেন কিভাবে কি করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি মোবাইল থেকে দেখাবো, তারপর ডেস্কটপ থেকে দেখাবো। প্রথমে মোবাইল থেকে আপনারা ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। আমি ফেসবুক অ্যাপসে প্রথমে প্রবেশ করতেছি। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনারা উপরে উপরে ডান পাশে প্রোফাইল আইকনে এখানে একটি ক্লিক করে দিবেন, থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন, সেখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন সেটিং, এই সেটিংসে একটি ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন এরকম একটি ইন্টারফেসে। তারপর সেখান থেকে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করতেছি এখানে। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরকম একটি ইন্টারফেস সামনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন কয়েকটি অপশন, চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেভ লগইন। তারপর আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম প্রোফাইল আইকন চলে আসবে, প্রোফাইলের নাম সহ চলে আসবে। তারপর এই নামের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কারেন্ট পাসওয়ার্ড, মানে আপনাদের আগের যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি দিবেন। তারপর এখানে নিউ পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে রিটাইপ পাসওয়ার্ড দিবেন, মানে এখানে যে সেম পাসওয়ার্ড দিলেন, এখানে যে পাসওয়ার্ড দিলেন, এখানে এই পাসওয়ার্ড আর ওই পাসওয়ার্ড সেম হতে হবে। আমি পাসওয়ার্ডটি পরে চেঞ্জ করতেছি। এখন আমি ডেস্কটপ থেকে দেখাইতেছি ডেস্কটপ থেকে কিভাবে কি করতে হবে। প্রথমে আপনারা ডেস্কটপে আইডিটি লগ ইন করে নেবেন। তারপর উপরে কর্নারে দেখতে পারবেন, ডান পাশে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে একটি ক্লিক করে দিবেন।
তারপর এরকম একটা ইন্টারফেস সামনে আসার পর আপনারা এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিবেন। তারপর এরকম আসবে, তারপর নামের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে, নিউ পাসওয়ার্ড চাচ্ছে, রিটাইপ নিউ পাসওয়ার্ড। এখন আমি মোবাইল থেকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। মোবাইল থেকে এরকম আসার পর এখানে আপনারা আগের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার, ওই পাসওয়ার্ডটি কিন্তু এখানে টাইপ করবেন। আমি একটি পাসওয়ার্ড টাইপ করলাম এখানে। এখন আমি নতুন পাসওয়ার্ড দেব। নতুন পাসওয়ার্ডটি আমি এখানে আমি সেট করতেছি। তারপর এখানে আমি আবার এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি আমি নিউ পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়েছি আমি রিটাইপ সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। পাসওয়ার্ড দিলাম। এখন এখন দেখতেছি নিউ পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এন্টার নিউ পাসওয়ার্ড এগেইন হিয়ার। এখানে বলতেছে পাসওয়ার্ড ম্যাচ করতেছে না। আমি নিউ পাসওয়ার্ড যা দিয়েছি এখানে কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করতেছে না। এই পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড কিন্তু সেম হতে হবে, না হলে কিন্তু হবে না। এখন আমি ডেস্কটপ থেকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। এখান থেকে আমি ওল্ড পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনাদের একটি ইউনিক পাসওয়ার্ড সেট করতে হবে। ইউনিক পাসওয়ার্ড এরকম দিতে পারবেন। আপনার প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে একটা স্মল লেটার দিবেন, তারপরে নাম্বার দিবেন, তারপরে কিছু সাইম্বল দিবেন, তারপর কিছু আবার কিছু ক্যাপিটাল লেটার দিবেন। এরকম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, যার ফলে আপনার পাসওয়ার্ডটি কেউ সহজে ফাইন্ড আউট করতে পারবে না। এরকম দেওয়ার পর আপনারা এখানে দিবেন চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করবেন। আমি এই ডিভাইসে আমার আইডিটি লগ ইন অবস্থায় রয়েছে। এখন আমি এখানে দুইটি অপশন আছে, স্টে লগ ইন, লগ আউট। স্টে লগ ইন আমি এখান থেকে এগুলো করতে চাচ্ছি না। আমি এখান থেকে আমি ডিভাইসটি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দিব। এখান থেকে লগ আউট অপশন দিব। আমি দুইটা ডিভাইস রাখতেছি। এখান থেকে আপনারা অন্য অন্য ডিভাইস দেখতে পারবেন। যে যে ডিভাইসে আপনার লগ ইন অবস্থায় রয়েছে এই ডিভাইস এরকম ভাবে ঠিক চিহ্ন দিয়ে তারপর এখানে লগ আউট অপশনে ক্লিক করবেন। আমার কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে সাধারণত আপনারা একটি ইউনিক পাসওয়ার্ড সেট করতে পারবেন। আবার অন্যান্য ডিভাইসে যখন অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইস যখন আপনারা দেখতে পারবেন এই ডিভাইসটি আপনার নেই কিন্তু এই ডিভাইসে আপনার আইডি লগ ইন অবস্থায় রয়েছে, এখানে দেখতে পারবে সেভ লগ ইন, এখানে রিমুভ সেভ লগ ইন ইনফো, রিমুভ অ্যাকাউন্ট, এখানে দেখতে পারবেন আপনারা কতগুলো ডিভাইসে আপনারা এখানে লগ ইন অবস্থায় রয়েছে। এখন আমার পিসিতে লগ ইন অবস্থা রয়েছে, আর একটা ডিভাইসে লগ ইন অবস্থা রয়েছে। এখন এই ডিভাইসে আমার লগ ইন অবস্থা রয়েছে। এভাবে সাধারণত আপনারা দেখতে পারবেন কোন কোন ডিভাইসে আপনার আইডি লগ ইন অবস্থায় থাকবে। যদি অনাকাঙ্ক্ষিত কোনো ডিভাইস দেখতে পারেন আপনারা এই ডিভাইসটি আপনার নেই তবুও এই আইডিটি লগ ইন করা, তারপর এখান থেকে এভাবে পাসওয়ার্ডটি যেভাবে দেখালাম এভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করে আইডিটি লগ আউট করে দেবেন। তারপর ওই ডিভাইস থেকে অটোমেটিকলি আইডিটি লগ আউট হয়ে যাবে। এভাবে সাধারণত আপনারা খুব সিকিউর ভাবে একটি পাসওয়ার্ড দিবেন এবং অনাকাঙ্ক্ষিত সকল ডিভাইস রিমুভ করে দিবেন। তাহলে আপনার আইডিটি অনেক বেশি সুরক্ষিত থাকবে। আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করতে হয় ইনশাআল্লাহ চেষ্টা করব অন্য ভিডিওতে দেখানোর। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।